হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সিহারন। সিএইচও জিএনএম যারা সিপিসিএইচ কোর্সের জন্য সিলেক্টেড হয়েছ তারা লিস্ট দেখে নিয়েছ। যাদের নাম নেই তাদের প্রায় প্রত্যেকেরই নাম রয়েছে ওয়েটিং লিস্টে। ওয়েটিং লিস্টটা ভালোভাবে দেখে নেবে। যারা ওয়েটিং লিস্ট এখনও দেখোনি, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকছে, লিঙ্কে ডাউনলোড করে নেবে। টোটাল 146 পাতার এই ওয়েটিং লিস্ট রয়েছে। এই ওয়েটিং লিস্টে টোটাল 4100 জনের মতো ক্যান্ডিডেটের নাম রয়েছে। ইউআর ক্যাটাগরি ক্যান্ডিডেটের নাম রয়েছে 2657 জন। ওবিসি বি ওয়েটিং লিস্টে নাম রয়েছে 739 জন, ওবিসি এ 337 জন, এসসি ক্যাটাগরির 325 জন ওয়েটিং লিস্টে রয়েছে এবং এসটি ক্যাটাগরির 13 জন ওয়েটিং লিস্টে রয়েছে। কারো যদি ওয়েটিং লিস্ট প্রয়োজন হয়, ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকলেও নিয়ে নেও। এবার এই যে এত ওয়েটিং লিস্টের নাম রয়েছে প্রায় 4000 জন, এর মধ্যে থেকে 3 থেকে 350 জন, খুব বেশি হলে 400 জনের মতো সিলেক্টেড হবে। তো সেটা টাইম লাগবে। দেখা যাক কবে অ্যাডমিশনের লাস্ট ডেট বলা হয়। যেদিন থেকে অ্যাডমিশনের লাস্ট ডেট বলা হবে তারপর থেকে 5 থেকে 7 দিনের মধ্যেই সেকেন্ড লিস্ট পাবলিশড হবে। কারণ সেশন চালু করার আগেই দেখে নেওয়া হবে কারা অ্যাডমিশন হয়েছে। যদি খুব বেশি সংখ্যক সিট খালি থাকে সেক্ষেত্রে খুব তাড়াতাড়ি সেকেন্ড লিস্ট পাবলিশ করে দেওয়া হবে। কিন্তু অনেক ক্যান্ডিডেট আবার অ্যাডমিশন নেওয়ার পর এনইউএইচএম, 15th ফিনান্স, বিভিন্ন স্টাফ নার্স, সিএইচএ এখানে চলে যাবে। আবার অনেকে অন্য কোনো জায়গায় চান্স পেলে সেখান থেকেও ছেড়ে চলে যাবে। সেক্ষেত্রে তখন যে ভ্যাকেন্সিগুলো ক্রিয়েট হবে তখন কিন্তু সেটা খালি থেকে যাবে, যেটা আমরা আগের ভিডিওতে বলেছি। কারণ 4 মাসের কোর্সের 1 মাস ট্রেনিং হয়ে যাওয়ার পর আর কিন্তু নতুনভাবে কোনো ওয়েটিং লিস্ট থেকে ক্যান্ডিডেটকে নেওয়া হয় না। সেক্ষেত্রে প্রথম 300 থেকে 400 জন যারা রয়েছে তারাই আশা রাখো মোটামুটি চান্স পাবেই। অনেক ক্যান্ডিডেটই এখানে অ্যাডমিশন নেবে না। কারো ওয়েটিং লিস্টে কারো কোথায় নাম রয়েছে সেটা একবার দেখে রাখবে। যাদের প্রথম দিকে নাম রয়েছে তাদের একটা চান্স থাকছেই, তারা কিন্তু অনেকেই পেয়ে যাবে চান্স। ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকলো বা হোয়াটসঅ্যাপেও কেউ যদি যোগাযোগ করতে চাও 7074549271 এতে হোয়াটসঅ্যাপ করতে পারো। আমি এখানেও শেয়ার করে দেবো। থ্যাংক ইউ।